হ্যালো, আজ বৃষ্টি ভেজা পায়ে আবার আমি চলে এলাম ছাদ বাগানের এক নতুন ভিডিও নিয়ে। আজকে আবার আমাদের ছাদ বাগানটা আপনাদের সবাইকে ঘুরে দেখাবো, সাথে দেখাবো সেই পদ্ম ফুলের গাছটি, যেটি আমি লাগানোর টাইমে একটি ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু কুড়িগুলো ঝরে গিয়েছে কেন জানি না। আবার একটা নতুন কুড়ি এসেছে, তাই আমি খুশি হয়ে ভাবলাম আবার আজকে একটা নতুন ভিডিও বানাই। এই যে সেই কুড়িটা সুন্দর হয়েছে, সেগুলো মারা গিয়েছে। এই যে আমাদের আরেকটা পদ্মের গাছ, যেটা আগের বছর থেকে আছে। আর এই দেখুন আমাদের পেয়ারার গাছ, যেটাতে অনেকগুলি পেয়ারা ধরে আছে। একটি খাওয়াও হয়ে গেছে, অনেক মোটা হয়েছিল সেটি। আর এই যে আমার লাগানো নয়নতারা গাছ, এখানে আছে পর্তুলিকা, নয়নতারা, আরও এই যে সাদা, এটা কি ফুল, এটা আমি নামটা আমার ঠিক মনে থাকে না। আর এই যে আছে এইদিকে থাই জবা, এটা আমি নার্সারি থেকে এনেছিলাম, লাল কালার। যেদিন থেকে এনেছি সেদিন থেকেই এটাতে ফুল দেওয়া শুরু হয়েছে, বন্ধই হয় না। আর সূর্যের আলোতে তো অনেক বড় হয়ে ফোটে। আর এই দিকে আছে সেই হলুদ জবা ফুলটা। এই দেখুন, এই ফুলটা সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম। ছাদ বাগানে বৃষ্টির দিনে ঘুরে বেড়াতে যেমন ভালো লাগে, তেমনি যেতেও মন চায় না। তাই ভাবলাম আবার আজকে আমাদের সারা বাগানটা সবাইকে ঘুরে দেখায়। এই যে এইটা হলো বাগান বিলাস, যেটা আমি ওই আরেকটা বাগান বিলাসের ডাল কেটে কলম করে লাগিয়েছিলাম। ভীষণ খুশি হয়েছিলাম যখন নতুন পাতা বের হয়েছিল। আর এই যে এতগুলো ফুল আসার পরে তো খুশি সীমাই থাকে না। যখন নিজে হাতে তৈরি করা কলম থেকে কোনো চারা বের হয় না, আর সেটার ফুল, মনকে তো ভরিয়ে তোলে একদমই। যে করে এগুলো খুশি সেই জানে। আমি চেষ্টা করি নিজে চারা বানানো, আবার কিনেও আনি। এটা আমি গরমকালে কিনে এনেছিলাম, যখন আমার বাগানটা একবারে ফাঁকা ছিল, ফুলে ভরা ছিল গাছটা। কিন্তু এখন অত ফুল আসে না, অল্প হয়ে আসে, জানি না কেন। এই যে এদিকে আছে আমার অপরাজিতার গাছ। আর এই যে এই ডালটা, এই গাছটার ডাল ভেঙে আমি ওই চারাটা তৈরি করেছিলাম নতুন করে। এটা নার্সারি থেকে এনেছিলাম, এটার চারা ওটা। আর এই যে অপরাজিতা গাছটা, এটা তো কবে ফুল আসবে আমি প্রতিদিন অপেক্ষা করে থাকতাম। ভাবতাম নীল কালার ফুল হবে হয়তো, কিন্তু এটা সাদা ফুল এসেছে। খুব সুন্দর হয়েছে, তবুও আমার পছন্দ হয়েছে। প্রতিদিন অপেক্ষার পরে একটি ফুল এতই আনন্দ দেয়, যে অপেক্ষায় থাকে সেই বুঝতে পারে। আরও এইদিকে আছে কৃষ্ণচূড়া একটি, এটা অনেক বড় গাছ হয়, রাস্তার দিকে থাকে, আমার মনকে ভরিয়ে তোলে। কিন্তু আমি লাগিয়েছি আমার ছাদ বাগানে একটি ছোট্ট কৃষ্ণচূড়ার গাছ। আর এই যে অ্যারিকা পাম, এদিকে আছে চন্দ্রমল্লিকা, এগুলি তো এখন ফোটে না। দেখি ওইদিকে একটু চলে যায়, তারপরে এখানে বাগান বিলাস আছে বড়, এটা ফোটেনি এখনো। আর এই যে এইগুলো সেই গাছগুলোই ঘুরে ঘুরে আবার দেখাচ্ছি। আমার প্রথমে মনে হয়েছিল ছাদ বাগানে আমি একটি গাছ রাখবো, আর এখন তো আমার ছাদে এতগুলিই গাছ আছে যে গাছের জায়গা হয় না। এখানে সেখানে আমি গোছানোর সময়ও পাই না, যতটুকু সময় পাই সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখি। আজকের মতো এতটুকুই আপনাদেরকে দেখাতে পারলাম। আবার যেদিন সময় হবে একটা ভালো করে সুন্দর করে ভিডিও বানিয়ে আপনাদের সবার সামনে আবার নিয়ে হাজির হব।